আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। বিগত কিছুদিন ধরে যশোরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার মন খুব একটা ভালো নেই। কারণ আমার পাঁচটি মাছের পুকুর আছে, যেখানে বিভিন্ন প্রকারের মাছ আমি চাষাবাদ করে থাকি। তার ভিতরে উল্লেখযোগ্য যেমন কই, শিং, মাগুর, পাঙাশ সকল ধরনের মাছ আমি চাষ করে থাকি। এখানে যে পুকুরটা দেখতে পারছেন, এখানে আমার আপনার পাঙাশ মাছ চাষে দেওয়া আছে, আর তেলাপিয়া, কার্প জাতীয় মাছ চাষে দেওয়া আছে। পাঙাশটা প্রায় 900 থেকে কেজি সাইজ হয়েছে। আগামী কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ ধরবো, এমন একটা প্ল্যান চলছে। কিন্তু এই ভারী বর্ষার কারণে সবটাই আমার টেনশনের মুখে ফেলে দিচ্ছে। কি হবে বলতে পারছি না। আমার এই পুকুরটা আছে 50%। তো যাই হোক, সকলেই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমার ক্ষয়ক্ষতি না হয়। এদিকে আমি আমার আরও একটি পুকুরে খাবার নিয়ে যাচ্ছি। এই যে ভায়া খাবার বেরো করতেছে। আর এই যে এই সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে আমার 104% একটা পুকুর। এখানে কিছুদিন আগে আমার কই মাছ চাষে দেওয়া ছিল। আমি হয়তোবা 10 থেকে 12 দিন হয়েছে আমি এই মাছটা এখান থেকে বিক্রি শেষ করেছি। আবারও এর পুকুরটার জন্য অন্য একটা পুকুরে 1,25,000 মাছ আমি রেডি করার জন্য দিয়েছি কই মাছ, যেটা আমি বৃষ্টির কারণে এই পুকুরটাতে আমি আনতে পারতেছি না, যেহেতু পুকুরে অনেক পরিমাণ পানি বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন পুকুরের প্রায় ভরে গেছে। সর্বোচ্চ হয়তোবা আর 1 হাত বাকি আছে পুকুরটা ভরার। প্রত্যেকটা পুকুরের একই অবস্থা। আমার এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে আমার 50% একটা পুকুর। এখানে 5,000 পাঙাশ মাছ আছে, যেটা 200 লাইনে আমি নিয়ে আসছিলাম। এটা এখানে রাখছি। এটা এখানে কিছুটা বড় করে, যেমন মনে করেন আপনার 8-10 কেজি আসলে তখন আমি এটা অন্য জায়গায়ও শিফট করব। সর্বনিম্ন 3টা পুকুরে আমি 6,000 মাছ আপনার কালচার করব, যেটা এই একটা পুকুর দেখতে পারছেন। এখানে এর আগে যেটা দেখলাম, এখানে যাই হোক সবগুলোই ভাগযোগ করেই আমি আর কি আপনার করব, চাষে দিব বাজারের জন্য। এখানে আমার পাঙাশের সাথে সাথে আপনার কার্প জাতীয় মাছও আছে। আর যাই হোক, খুব একটা আমি ভালো নেই, কারণ দেখতে পারছেন বিলে কি পরিমাণ পানির চাপ। এই যে এখানে দেখতে পারছেন পুকুরগুলো খুবই একটা খারাপ পজিশনের ভিতরেই আছে। কি হবে কিছুই বলতে পারতেছি না, কারণ এর আগেও আমার একটা পুকুর ভেসে গেছিল কিছুদিন আগে, যেটার থেকে আমার অনেক পরিমাণে মাছ বের হয়ে যায়, যেটার ক্ষতির পরিমাণ প্রায় লক্ষখানিক টাকা ছিল। যাই হোক, সর্বসাফল্যে আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি। সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি এই ক্ষয়ক্ষতিটা কেটে উঠতে পারি, আমার আর কোনো ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম।